আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আপনাকে এখন দেখাবো যে পাওয়েস আপনারা কীভাবে বাইবিটে ডিপোজিট করবেন। ঠিক আছে, বাইবিটে আপনার এই যে টোকেনটা উইথড্র করবেন, যাই হোক যেটাই হোক ঠিক আছে। আর দেখেন আমি আপনার বিটগেটে যারা যারা এখনও উইথড্র করতে পারেন নাই, দেখেন আমার ইউটিউব চ্যানেলে বিটগেটে কীভাবে উইথড্র করবেন এটা নিয়ে ভিডিও আপলোড করা আছে একদম একদম প্রথমেই। ঠিক আছে, ওই ভিডিওটাও চাইলে আপনারা এখনই দেখে আসতে পারেন, ইনশাল্লাহ বিটগেটে উইথড্র আপনারা জানতে পারবেন। ঠিক আছে, তো দেখেন এখনই আপলোড করে দিচ্ছি। তো ভিডিওটি শুরু করার আগে আমি একটা কথা বলে রাখি, যারা যারা আমার চ্যানেলের নতুন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যে কোনো ভিডিও লাগলে জাস্ট একটি কমেন্ট করবেন। আর আরও একটি কথা বলি যে আমার এই ইউটিউব চ্যানেলে এখন থেকে মাইনিং সম্পর্কের পাশাপাশি আরও অন্যান্য সব ক্যাটাগরির ভিডিও আপলোড করা হবে। যদি সেই সব ক্যাটাগরিতে আপনার কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাকে কোনো কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ আমি সলভ করার চেষ্টা করব। তো বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমরা এই যে টিজি ড্যাশবোর্ড নামে একটি অপশন আছে, এটির ওপর আমরা ক্লিক করে দেবো। ঠিক আছে, তো দেখেন ক্লিক করে দেওয়ার পরে এইখান থেকে আপনার এই যে প্যান্থম ওয়ালেটটা যে আছে, এই প্যান্থম ওয়ালেটের উপর ক্লিক করে দেবেন। আচ্ছা দাঁড়ান, আমি একটা কথা বলি নেই, যে আপনাদের যে অ্যাকাউন্টে সবচেয়ে বেশি টোকেন আছে ওই অ্যাকাউন্টটা নিয়ে আপনারা বাইবিটে উইথড্র করবেন, এবং যে অ্যাকাউন্টে একটু কম টোকেন আছে ওইটা আপনারা বিটগেটে উইথড্র করবেন। কেন বলতেছি, কারণ বিটগেটের থেকে বাইবিটের টোকেন প্রাইসটা একটু ভালো থাকে। ঠিক আছে, তো যাই হোক, তো দেখুন এখানে প্যান্থম ওয়ালেটের ওপর ক্লিক করে দিলাম। ঠিক আছে, তো আমার ভিডিও দেখে তারা যারা যারা ভিডিও দেখেন আমার এবং পাওয়ার সম্পর্কে সব কিছু আমি আপডেট দিচ্ছি, সবাই দেখে নিয়েছেন, তারা অবশ্যই এলিজিবল হবেন। তো এখানে এই রিসেন্টলি আমি এই যে ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিলাম। এরপর দেখতে পাচ্ছেন একটু হোল্ড করবেন, এখানে একটু ওয়েট করবেন, তারপর এখানে কনফার্ম নামে একটি অপশন আসবে, অবশ্যই এখান থেকে কনফার্ম করে দেবেন। তো এখান থেকে কনফার্ম করে দেওয়ার পরে এইখান থেকে দেখতে পাবেন যে এইখানে নেক্সট বাটন একটি অপশন আসবে। আচ্ছা সরি, এখানে দেখতে পাচ্ছেন যে নেক্সট নামে একটি অপশন আছে, এখান থেকে নেক্সটের ওপর ক্লিক করে দেবেন। এরপর দেখতে পাবেন যে এইখানে আপনার টোকেনটা শো করবে, বাট এইখান থেকে আপনার যে টোকেন আছে এই টোকেনের 3% আপনার তারা কেটে নেবে। ঠিক আছে, তো দেখেন এখানে ক্লেম নামে অপশন আছে, এইখানে আপনারা ক্লেম নামে অপশনে ক্লিক করে দেবেন। ঠিক আছে, আপনার টোকেনটা দেখে নেবেন, পরে কিন্তু আপনার টোকেনটা কেটে নেবে। ঠিক আছে, প্রায় আপনার কিছু টোকেনটা তারা কেটে নেবে, প্রায় 3% টোকেন কেটে নেবে, প্রায় 100 টোকেনের মতো। ঠিক আছে, প্রায় 100-150 টোকেনের মতো। এখানে আপনারা এখানে টিক মার্ক করে দেবেন, এখানে টিক মার্ক করে দিয়ে কন্টিনিউর ওপর ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে যে আপনি যে উইথড্র দিবেন এর জন্য কিন্তু ফি লাগবে। ঠিক আছে, দেখেন 3% তারা টোকেন কেটে নেবে। আবারও বলতেছি যে আপনার টোকেন যে আছে এই টোকেনের 3% কিন্তু তারা কেটে নেবে। আপনারা বুঝবেন কিভাবে, আমি যদি একটু ব্যাক করে আপনাদেরকে দেখাইতে চাই। ঠিক আছে, আচ্ছা ব্যাক করবো, আচ্ছা আমি একটু ব্যাক করে দিলাম। ঠিক আছে, ঠিক আছে, আপনার কত টোকেন কাটবে এটা আপনি কিভাবে দেখবেন। তো দেখেন এইখানে আমার টোকেন ছিল আপনারা 4949। ঠিক আছে, পয়েন্ট যেটাই থাকুক ওরা কোনো বিষয় না। তো দেখেন আমার 4949, এখানে কি আমার ভাগ 100 দিবেন। ঠিক আছে, তার সাথে গুণন 3 দিবেন। তো দেখেন আমার কিন্তু 148টা টোকেন কিন্তু তারা এখান থেকে কেটে নেবে। আমার এই টোকেনের মধ্যে কিন্তু তারা 148টা টোকেন কেটে নেবে। এটা কিন্তু আমি বলতেছি না, আপনারা যদি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এখানে তারা বলে দিচ্ছে যে 3% ফি তারা কেটে নেবে। ঠিক আছে, তো আমি আপনাদেরকে একটু ভালোভাবে দেখাই নেই, পরে কিন্তু আবার বলতে পারবেন না আমাকে যে ভাইয়া আপনার কথা শুনে আমার কিন্তু টোকেন কেটে নিছে। 3% টোকেন কিন্তু আপনার কেটে নেবে। ঠিক আছে, নেক্সটের ওপর ক্লিক করে দিলাম। তো দেখেন আমার কিন্তু 4949 ছিল, আমি কিন্তু আপনাকে একটু আগে কিন্তু ক্যালকুলেটিং করে দেখালাম। এরপর আমি ক্লেমের ওপর ক্লিক করলাম, তারপর টিক চিহ্নের ওপর কন্টিনিউর ওপর করে দিলাম। দেখতে পাচ্ছেন যে আরে আবার কি হলো রে, আরে পাগলা বাইরে, আরে শেট। আচ্ছা আমি আবার ওইখানে প্রবেশ করি। তো এই দেখেন আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু তারা সুন্দর করে বলে দিছে যে আপনি যদি এইখান থেকে উইথড্র করেন, এই দেখেন 3% এই যে ফি কেটে নেবে। ঠিক আছে, উইথড্র 3% ফি কেটে নেবে। তো আমার 4949 থেকে কিন্তু আমি ক্যালকুলেটিং করে দিয়ে দিলাম। এরপর আপনারা ওইটার উপর ক্লিক করবেন, ওই যে 3% যে ফি ওইটার উপর আপনারা ক্লিক করবেন। তারপর এখান থেকে দুইটা অপশন পাবেন, বাইবিট এবং বিটগেট। তো আমি কিন্তু বিটগেটেরটা দেখেন আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে দিছি, এখন আমি বাইবিটেরটা দেখাই দেই। ঠিক আছে, যেহেতু আমার দুইটা অ্যাকাউন্ট। ঠিক আছে, তো আপনার সিম্পলি বাইবিটের ওপর ক্লিক করে দিবেন। যদি আপনার বাইবিট অ্যাকাউন্টটা যদি খোলা থাকে, যা ভেরিফাই করা থাকে, তাহলে অবশ্যই আপনি আপনার বাইবিট ইয়েস আই ডু। ঠিক আছে, যেহেতু আমার বাইবিট অ্যাকাউন্ট খোলা আছে এর জন্য আমি ইয়েস আই ডু। এখানে দেখতে পাচ্ছেন কী কী চাচ্ছে তারা, আমার বাইবিটের ইউআইডি এবং এই যে পাওয়েসের ডিপোজিট অ্যাড্রেস। তো আমি এখান থেকে সিম্পলি বের হয়ে গেলাম। বের হয়ে যাওয়ার পরে এখান থেকে
এই যে আমার বাইবিট, ঠিক আছে, এই যে বাইবিটের মধ্যে আমি প্রবেশ করলাম। তো একটু মানে হোল্ড করবেন। এরপর আপনার সিম্পলি কী করবেন, মানে আপনার যে ইউআইডিটা এইটা এই যে কর্নারে চলে যাবেন, ঠিক আছে। যারা নতুন আছেন একদম তাদেরকে আমি প্রথমটা দেখাই দিচ্ছি। এই যে আপনার এই যে টোকেন, এই যে এটা হচ্ছে আপনার ইউআইডি। এটার ওপর সিম্পলি আপনি ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন যে কপি হয়ে গেছে। এরপর আপনি আবার ওইখানে চলে আসবেন স্ক্রল করে, ঠিক আছে। তারপর এইখান থেকে এই যেই আপনার ইউআইডিটা বসায় দিবেন। তারপর এখানে আবার কী চাচ্ছে, ডিপোজিট অ্যাড্রেস, আবার আপনি চলে যাবেন বাইবিটের মধ্যে, ঠিক আছে। এরপরে যে নিচে দেখতে পাবেন অ্যাসেট নামে একটি অপশন আছে, এই যে দেখতে পাচ্ছেন অ্যাসেট নামে একটি অপশন আছে, এই অ্যাসেটের ওপর ক্লিক করবে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন যে এখানে ডিপোজিট নামে একটি অপশন আছে, এইখানে ডিপোজিটের ওপর আপনারা ক্লিক করে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন যে এইখানে ডিপোজিট ক্রিপ্টো নামে একটি অপশন আছে, এইখান থেকে ডিপোজিট ক্রিপ্টোর উপর আপনারা একটি ক্লিক করে দেবেন। তারপর যে পাওয়েস নামে একটি অপশন আছে, এখানে পাওয়েস লিখে সার্চ করে দেবেন। তারপর দেখতে পাবেন এইরকম একটি অপশন আপনার সামনে শো করবে, এই দেখেন সোল, ঠিক আছে। ওকে, দেখেন হয়ে গেছে। এই এখন আপনারা কি করবেন, এইখান থেকে এই যে এই যে এই যে অ্যাড্রেসটা যে আছে না, এই অ্যাড্রেসটা আপনারা কপি করে নেবেন, ঠিক আছে। দেখেন এই অ্যাড্রেসটা আমি কপি করে নিচ্ছি, ঠিক আছে। তো কপি করে নেওয়ার পরে এইখান থেকে আমি কি করব, আবার বের হয়ে গিয়ে এখানে এই যে অ্যাড্রেসটা বসাই দেব। তারপরে যে আপনার বিটগেটের মানে বাইবিটের যে ইউআইডিটা, এই ইউআইডির প্রথম 2 অক্ষর এবং শেষের 2 অক্ষর আপনারা একটু চেক করে নেবেন। তো আমি একটু চেক করে নেই, কারণ ভুলবশত যদি একবার মানে হাতের ক্লিক লেগে যদি কোনোভাবে 28 এবং 07 যদি মানে কোনোভাবে যদি এটা ভুল হয়ে যায় তাহলে শেষ একদম, কিন্তু গেল। ডিপোজিট ক্রিপ্টো, ঠিক আছে, ওকে। পাওয়ার সোল, ওকে ওকে। তো আমি এখন একটু মানে এই যে এইখান থেকে এইটা একটু মিলাই নেই। তো লাস্টে আমার ডাব্লু আছে, ওকে। এরপর আমরা এখানে কিন্তু আবার চলে আসলাম। এখন আমরা এখানে কি করব, জাস্ট এই যে কন্টিনিউর ওপর ক্লিক করে দেব। কন্টিনিউর ওপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে বলতেছে যে আপনি যদি চেঞ্জ করতে পারেন, যদি আপনার মনে হয় যে আমি এই বাইবিটে মানে এখনও আমি উইথড্র দেবো না, তো আপনি এখান থেকে চাইলে বিটগেটে করে দিতে পারবেন। কিন্তু আর যদি চান যে আমি এখন এইখান থেকে কন্টিনিউ করে দেবো, তাহলে আপনি ডিপোজিট করে দিতে পারবেন। এখানে কিন্তু আপনার বিটগেট এবং আপনার বিটগেট বাইবিট ইউআইডি এবং আপনার ডিপোজিট অ্যাড্রেসটা কিন্তু শো করতেছে। সিম্পলি আপনি এখান থেকে কন্টিনিউর ওপর ক্লিক করে দেবেন। তারপরে আবার আপনি কনফার্মের ওপর ক্লিক করে দেবেন, ঠিক আছে। তারপরে এই দেখেন হয়ে গেছে, ঠিক আছে। এখান থেকে বের হয়ে যাবেন। বের হয়ে গিয়ে দেখেন আমি আপনাকে আবার আমি প্রবেশ করে দেখাইতেছি যে দেখেন আমার টোকেনটা কাটছে কি কাটে নাই, ঠিক আছে। আমি আপনাকে জাস্ট একটু প্রুফ দেখাই দিই। আমার কিন্তু আপনারা মনে রাখবেন 4949 অর্থাৎ 4949টা টোকেন ছিল। এইখানে 3% কাটার কথা ছিল, 3% দেখেন কাটছে কি কাটে নাই। ইনশাল্লাহ আমি আপনাকে দেখাই দিই, একটু হোল্ড করেন। ভিডিওটা একটু লং হয়ে গেছে, বাট আপনারা একটু ধৈর্য সহকারে দেখলে বুঝতে পারবেন। তো দেখেন আমার কিন্তু 4949 টোকেন ছিল, মাত্র 4800 টোকেন আছে, প্রায় 150 মানে 100 টোকেনের মতো তারা কেটে নিচ্ছে। আমি আপনাকে একটু আগে দেখাইছিলাম ক্যালকুলেটিং করে 148 টোকেন মানে কেটে নিবে, ঠিক আছে। তো দেখেন 148 টোকেন তারা আমার কেটে নিচ্ছে। তো যাই হোক আজকের ভিডিওটি এটুকু পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যে কোনো ভিডিও লাগলে জাস্ট একটু কমেন্ট করবেন, ইনশাআল্লাহ আমি আপনার কমেন্টে রিপ্লাই ভিডিও করে দেবো। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।